বন্ধুরা, চলে এলাম হানজালা কাওনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণ ভিডিও নিয়ে। বরাবরের মতন সঙ্গে আছি আমি হানজালা কাওনাইন। আজ আপনাদেরকে বাংলাদেশের অন্যতম রোমাঞ্চকর গন্তব্য ডুলা হাজরা সাফারি পার্ক নিয়ে বলবো। প্রাকৃতিক সৌন্দর্য আর বন্যপ্রাণীর ভিড়ে হারিয়ে যেতে চাইলে এই সাফারি পার্ক আপনার জন্য আদর্শ স্থান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের হৃদয়ে চকরিয়ার ডুলা হাজরা সাফারি পার্কে আপনি খুঁজে পাবেন প্রাকৃতিক এক অপূর্ব রূপ। প্রকৃতির সাথে একাত্ম হতে চাইলে এটি একটি আদর্শ গন্তব্য। এই পার্কটি প্রায় 400 একর জমির উপর বিস্তৃত, যেখানে রয়েছে নানা প্রজাতির বন্যপ্রাণী ও দৃষ্টিনন্দন পরিবেশ। এখানে আপনি পাবেন সিংহ, বাঘ, হাতি, বন্য হরিণ, সাভানা বাফেলো সহ আরো অনেক বিরল প্রজাতি। আপনি সাফারি গাড়িতে বসে সরাসরি এই প্রাণীদের প্রকৃত পরিবেশে দেখতে পারবেন। এটি শুধু বন্যপ্রাণী দেখার জায়গা নয়, বরং একটি সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা। এখানকার সাফারি ট্রিপ আপনাকে এনে দিবে এক নতুন রোমাঞ্চ। এছাড়া জলাশয়ের কাছে বোটিং এর ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি শান্ত পানির দৃশ্য উপভোগ করতে পারবেন। চকরিয়ার ডুলা হাজরা সাফারি পার্কে আসুন এবং প্রকৃতির সঙ্গে এক অনন্য বন্ধন তৈরি করুন। একবার আসুন আর অনুভব করুন এই রোমাঞ্চকর অভিজ্ঞতা। ডুলা হাজরা সাফারি পার্ক প্রকৃতি, বন্যপ্রাণী এবং আনন্দের এক সেরা মিলনস্থল। বন্ধুরা, চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাহির থেকে যদি আপনারা আসতে চান, আপনারা চাইলে ট্রেন এবং বাস যোগে আসতে পারেন। তবে যেহেতু আমি ট্রেন যোগে আসছি, তাই আমি ডুলা হাজরা রেল স্টেশনে নামার পর এই সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ পেয়েছিলাম। এই রেল স্টেশনটা খুবই নান্দনিক এবং দৃষ্টিনন্দন একটা রেল স্টেশন। তো আপনারা দেখতেছেন, এখন আমি ডুলা হাজরা সাফারি পার্কের গেটের সামনে। এখানে আপনারা যখন আসবেন, এখানে আপনারা দুপাশে দুটো হাতি দেখতে পাবেন, হাতির মূর্তি। তো এরপর এই রাস্তা ধরে আপনারা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবেন। তো এখানে আপনারা অনেকগুলো স্ট্রাকচার দেখতে পাবেন, যেগুলো আসলে অনেক দৃষ্টিনন্দন। তো আমরা এখন টিকিট কাটলাম। এখানে টিকিট মূল্য 100 টাকা। এরপর টিকিট কাটার পর আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করব। তো পার্কের ভিতরে প্রবেশের সময় আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর চওড়া রাস্তা, সবুজ গাছপালা আর সাজানো গোছানো পরিবেশ। এখানে প্রবেশ মূল্য সবার জন্যই সহনীয়, আর শিক্ষার্থী ও পরিবারের জন্য রয়েছে আলাদা সুবিধা। ভিতরে ঢুকেই বোঝা যায় এটা শুধু ঘোরার জায়গা নয়, এটা শেখার জায়গাও বটে। আপনারা চাইলে এই সাফারি পার্কের ভেতরে ঢোকার পর গাড়ি ভাড়া নিতে পারেন। অর্থাৎ এখানে যে বাস যেগুলো আছে, এখানে ছোট এবং বড় কিছু বাস আছে, যেগুলো আপনারা চাইলে ভাড়া নিতে পারেন। ছোট বাসগুলো আপনারা 600 টাকার মধ্যে পাবেন এবং বড় বাস এগুলো 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনারা ভাড়া নিতে পারবেন। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এগুলো বিভিন্ন প্রজাতির পাখি এখানে আপনারা দেখতে পাবেন। এখানকার এখানকার প্রকৃতি শুধুমাত্র যে বড় প্রাণীর জন্য এমনটা নয়, এটি পাখি প্রেমীদের জন্য দারুণ একটি জায়গা। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি, পাখির ডাক, গাছের পাতার মর্মর শব্দ আর খোলা আকাশ। মনটা যেন আপনাতেই শান্ত হয়ে যায়। এবং আপনারা দেখতে পাবেন
অজগর সাপ এবং বন্য আরো অনেক পশু পাখি। আমি যখন এই সাপের কাছে এসেছিলাম দেখে অনেকটা মনে হচ্ছিল এটি ঘুমন্ত কিংবা মৃত, কিন্তু কিছুক্ষণ পর দেখতে পেলাম এটা নড়াচড়া করছে। তো আপনারা ভিতরে যতই প্রবেশ করবেন এখানকার প্রকৃতিটা ততই খোলাসা করবে এবং আপনাদের মনকে আরো বেশি উজ্জীবিত করবে। তো আমরা এখন অস্ট্রিচ পাখির কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতেছেন এই অস্ট্রিচ পাখিগুলো বিশেষ করে মানুষকে দেখলে দূরে সরে যায়। তো আমি যখন এই ভিডিওটা করতেছিলাম এখানে অস্ট্রিচ পাখি এসে আমার ভিডিওর কৌতূহলটা উপভোগ করছিল। তো অনেকটা কাছ থেকে এই অস্ট্রিচ পাখিটাকে দেখার সুযোগ হয়েছিল। তো এখানে এরকম বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, বিশেষ করে অনেক বিলুপ্ত প্রজাতির পাখিও এই সাফারি পার্কে রয়েছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের পশু পাখির মধ্যে বিশেষ করে অনেক ধরনের পাখি আপনারা দেখতে পাবেন যেগুলো অন্যান্য সাফারি পার্কগুলোতে আপনারা দেখতে পাবেন না। খুব কৌতূহলের সাথে এই পাখিগুলো আমার ভিডিও করাটাকে উপভোগ করছিল। তো আপনারা ভিডিওতে দেখতেছেন পাখিটি ভিডিওটা খুব আনন্দের সাথে উপভোগ করছে। তো আমরা পাখির গুলো দেখা শেষে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। সামনে অনেকগুলো পরিবার দেখেছিলাম যারা এই সাফারি পার্কে পায়ে হেঁটে বিভিন্ন পাখি এবং প্রাণীগুলো দেখতেছিল। তো আমরা এখন যে স্থানটার সামনে চলে এসেছি এটা হচ্ছে হরিণ অভয়ারণ্য স্থান। এখানে অসংখ্য হরিণ দেখতে পাবেন যেগুলো বিশ্রাম করতেছে এবং তারা তাদের আহার সম্পাদন করতেছে। তো আমরা এখন যে এটা হচ্ছে মদন ট্যাগ পাখি, এটি অন্যতম একটি বিলুপ্তপ্রায় প্রজাতি যেটা সংরক্ষণ এই সাফারি পার্কেই রয়েছে। এই স্ট্রাকচারটা খুবই সুন্দর, আপনারা দেখতেছেন। আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে যাওয়ার সময় আপনারা কুমিরের একটা সংরক্ষণাগার দেখতে পাবেন যেখানে কিছু কুমির রাখা হয়েছে। বিশেষ করে এই ব্রিজটা হয়ে আপনারা যখন ভিতরের দিকে প্রবেশ করবেন এই কুমিরগুলোকে আপনারা এখানে শুয়ে থাকতে দেখতে পাবেন, যেগুলো মনে হচ্ছিল যে বিশ্রাম করতেছিল। তো আমরা এই ব্রিজটা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। এখানকার মানুষ যথেষ্ট পরিমাণ মিশুক এবং খুব আন্তরিক। আর আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখানে আপনারা আপনাদের ক্যামেরা, ফোন এবং আনুষঙ্গিক জিনিস আনতে ভুলবেন না। সুন্দর লেক, পাহাড়ি রাস্তা আর প্রাকৃতিক বনভূমি, এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি এখনো আমাদের জন্য অসংখ্য সুন্দর উপহার লুকিয়ে রেখেছে। পরিবার নিয়ে এসে এই জায়গাগুলোতে সময় কাটানো ভীষণ উপভোগ্য। আর আরেকটা ব্যাপার, বুলাহাজরা সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বড় সাফারি পার্ক। এর আয়তন প্রায় 600 একরের বেশি। চারপাশ জুড়ে পাহাড়, বন আর প্রাকৃতিক পরিবেশ। এই পার্কের মূল উদ্দেশ্য হলো বন্যপ্রাণী সংরক্ষণ, প্রাকৃতিক বন রক্ষা এবং মানুষের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটি যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। আপনারা এই ব্রিজের উপর থেকে
খুব স্পষ্টভাবে কুমিরের চলাচলটা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যখন কুমির এখান দিয়ে আসা যাওয়া করে। এবং এখানে কিছু কুমির ছিল যেগুলো বয়স হওয়ার কারণে মারা গিয়েছিল, তাই এই সংরক্ষণাগারে কিছু ঘাটতি রয়েছে। তো এখানের আসার পরে আপনারা এই ব্রিজটি হয়ে দুপাশেই মোটামুটি অনেক কুমির দেখতে পাবেন, যেগুলো দর্শনার্থীদের দৃষ্টিনন্দনের জন্য রাখা হয়েছিল। আমি আস্তে আস্তে যখন এই লেকের সামনে চলে এসেছিলাম ব্রিজ অতিক্রম করে, তো এই লেকে পানির রংটা আমাকে খুব বিমোহিত করেছিল, কারণ এরকম রঙের লেক খুব কম দেখা যায়। আপনারা ডুলাহাজরা আসলে এই লাল রঙের লেকটা দেখতে পাবেন। এখানকার পানিটা অনেকটা রক্তিম বর্ণের, যেটা আসলে দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি, আপনাদেরকে কিছু বানর, বিভিন্ন প্রজাতির কিছু বানর দেখাবো বলে। এখানে মুখপোড়া বানর এবং আরো কিছু প্রজাতি রয়েছে যেগুলো খুব বিলুপ্ত প্রায় প্রজাতি। তো আমরা এখন হাতির বেষ্টনীর কাছাকাছি চলে এসেছি। বাংলাদেশের বনজ পরিবেশে হাতির গুরুত্ব অপরিসীম। এই পার্কে রয়েছে বিশাল আকৃতির হাতি। হাতিগুলো খাবার, চিকিৎসা এবং দেখাশোনার সবকিছুই নিয়ম মেনে হয়। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী, যাদের অনেকগুলোই এখন বিলুপ্ত প্রায়। আপনারা উপর থেকে এই হাতিগুলো দেখতে পাবেন। বিশেষ করে যখন আপনারা এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবেন, তখন এই হাতিগুলোকে খুব নিকটবর্তী স্থান থেকে দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে হাতির যে আবাসস্থল এটি একটু স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখবেন। তো এখানে আসলে বলতে গেলে অনেক সুন্দর প্রাণী এখানের দেখা যায়। আমরা এখন এই ছাউনির ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। যেহেতু এই সাফারি পার্কটি অনেক বিশাল, আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা যদি এখানে আসেন অবশ্যই গাড়ি ভাড়া করে নেবেন। 600 টাকার যে মিনি বাস যেটা আছে, সেখানে আপনারা অনায়াসে 15-20 জন যেতে পারবেন। কারণ আপনারা যদি বাস ভাড়া না করেন, তাহলে এই লম্বা পথ হেঁটে আপনারা পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বাস যোগে পুরো সাফারি পার্কটা পরিদর্শন করবেন। আমি উপর থেকে আপনাদেরকে জলহস্তি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে যে লেক যেটা দেখতেছেন, লেকের ওপাশে আপনারা জলহস্তি দেখতে পাবেন। এটা হচ্ছে বন্য হাতির চলাচলের স্থান। এখান দিয়ে বিশেষ করে দিনের অনেক সময় বন্য হাতি এবং বন্য প্রাণীগুলো চলাচল করে। এটা হচ্ছে উট পাখি, আপনারা খেয়াল করতেছেন। এই উট পাখির জন্য এই জায়গাটা রেস্ট্রিক্টেড। তো এটা দেখার পর আমি যখন ভিডিও করছিলাম, তখন এই উট পাখিটা আমার খুব কাছে চলে এসেছিল এবং এই সুবাদে এই উট পাখিটিকে এত কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। তো এখানকার পরিবেশ অনেক মনোরম। তো আমরা খুব খোলামেলা অবস্থায় জেব্রা দেখার সুযোগ পেয়েছিলাম, যেটা আসলে খুব কম দর্শনার্থীর এই সুযোগটি হয়। এত কাছ থেকে আপনারা এরকম বন্যপ্রাণী দেখার সুযোগ সহজে পাবেন না। বিশেষ করে এই জেব্রাগুলো একদম খোলা স্থানে যখন চলাচল করছিল এবং খুব কাছ থেকে আমি এই জেব্রাগুলোকে দেখার সুযোগ পেয়েছিলাম। এগুলো খুব কৌতূহলবশত আমার কাছে এসেছিল এবং কিছুক্ষণ থাকার পর এটি আবার দূরে সরে যায়। তো এরপর এটা কিছুক্ষণ আশপাশে ঘোরাঘুরি করার পর
এরপর এটা এদের নির্দিষ্ট যে স্থান যেখানে আছে সেখানে চলে যাচ্ছিল। এখানে প্রায় 4 থেকে 5টা জেব্রা দেখতে পেয়েছিলাম, যেগুলো এরা একটা পরিবারের মতন পাশাপাশি চলতেছিল। তো এই সিনারিটা আসলে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। তো আমরা এখন সিংহ দেখার জন্য এই পয়েন্টে চলে এসেছি। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আলাদা সিংহ বাঘ দেখার আলাদা স্থান, বিশেষ করে পার্কের মধ্যে এখানে যেহেতু আলাদা আলাদা স্থান করা আছে বিভিন্ন বন্যপ্রাণী দেখার জন্য। এটা ছিল সিংহগুলো বিশেষ করে এখানে ঘুমিয়েছিল, এবং এখানের যে সিংহের সংখ্যা আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে আসলে খুব কম সংখ্যক সিংহ এই এরিয়াটুকুর ভিতরে রাখা হয়েছিল, এবং বেশিরভাগ সময় এগুলো অলস সময় কাটাচ্ছিল। তো এরপরে পাশের যে কেস যেটা, এখানে আমরা বাঘ দেখতেছিলাম। বাঘগুলো একইভাবে সিংহের মতন অলস সময় কাটাচ্ছিল। তো আসলে এখানকার সিনারিটা আপনাদের মনকে অনেক বেশি উজ্জীবিত করবে, এবং এখানে কিছু ভাল্লুকও আছে যেগুলো কালো ভাল্লুক হিসেবে সুপরিচিত। তো এই ভালুকের স্থানগুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড থাকার কারণে এটা আসলে স্বয়ংসম্পূর্ণভাবে দেখানো সম্ভব হচ্ছিল না। তো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করব। পার্কে আসার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। প্রাণীদের বিরক্ত করবেন না, প্লাস্টিক বা ময়লা ফেলবেন না, নিরাপত্তা নির্দেশনা মেনে চলবেন। প্রকৃতিকে ভালোবাসলেই প্রকৃতি আমাদের ভালোবাসবে। এটাই ছিল আমার আজকের ভ্রমণ চকরিয়া দুলাহাজরা সাফারি পার্কে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব